গুড ইভিনিং সবাইকে। আজকে ভিডিওর শুরুতে আমি কতগুলো কথা বলবো যে হতে পারে যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা কৌতূহল বশত ভিডিওগুলো স্ক্রোল করছেন, তাদের মনে হতে পারে যে একটু অবাক হতে পারে, কারণ সবাই জেনারেলি যে কোনো একটা টপিক নিয়েই কথা বলে। যারা রান্না করে তারা রান্নাই করে যাচ্ছে, যারা অমুক করে আধ্যাত্মিক কথাবার্তা বলেন তারা সেটাই করে যাচ্ছেন, বা যারা সামাজিক রাজনীতি নিয়ে করেন তারা শুধুই রাজনীতি করে যাচ্ছেন। কিন্তু দেখবেন লক্ষ্য করলে যে আমার যে ভিডিওগুলো হয় সেগুলো বিভিন্ন রকম টপিক থাকে। কখনো সামাজিক কারেন্ট কোনো টপিক থাকে, কখনো ঘরোয়া কোনো টপিক থাকে, কখনো কবিতার কোনো টপিক থাকে, কখনো আবার আধ্যাত্মিকতার টপিক থাকে। এরকমভাবে হয়। অ্যাকচুয়ালি কী বলুন তো, কেন এটা হয়? এটা আমার কাছে তো এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, যারা প্রথম দিকে আমার চ্যানেল দেখেছেন তারা জানেন যে আমি কিন্তু কোনো পয়সা কামানোর জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। বলতে পারেন যে আমার এই যে কথা বলার কেউ নেই, লোক নেই, তো এটাই আমি একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার মনের কথাগুলো বলি। আমার জার্নি, আগের যে জার্নি, ফার্স্ট যে জার্নি, অর্থাৎ আমি যে জার্নির মধ্যে দিয়ে আজকে এখানে এসেছি আর যে জার্নি চলছি, সেই জার্নির কথাই এখানে বলা হয়। তো এটা অল ওভার আমরা সবাই একটা জার্নিতে রয়েছি। তো সেই জার্নিতে যেতে গেলে আমাদের বিভিন্ন রকম স্টেশন আসে, বিভিন্ন রকম জায়গায় আমরা দাঁড়াই, আমরা চা খাই, আমরা কোথাও ঠান্ডা লাগে, কোথাও গরম লাগে, কোথাও খুব ভালো মানুষ পাই, কোথাও খুব খারাপ মানুষ পাই। তো সেই রকমই ধরে নিতে পারেন আমার এই ভিডিও চ্যানেলটা হচ্ছে একটা ট্রেনের পাট্রি। তো এটা চলে, এটাই হচ্ছে আমার জার্নি। তো এই জন্যই কখনো মানে দেখবেন যে কারেন্ট কোনো সামাজিক টপিক নিয়ে কথা বলছি, বা হয়তো কখনো আধ্যাত্মিক কথা বলছি, কখনো কৃষ্ণের কথা বলছি, কখনো শিবের কথা বলছি। এবং বিশেষ করে লক্ষ্য করবেন ইদানিং আমি কৃষ্ণের কথা বলছি, যেটা আমি আগে ভগবদ্গীতা পড়ারও আগে আমি কিন্তু মহাদেব, এবং আমি বারবার বলেছি আমি মহাদেবের ভক্ত শুধু নই, আমার মহাদেবই আমার গুরু, স্বয়ং শিব আমার গুরু। তিনি আমাকে পথে মানে পথ দেখিয়েছেন, তিনি আমার সাথ দিয়েছেন, দিয়ে আসছেন, এখনও দিচ্ছেন। এবং শুনেছি এটা এই কথাবাচকদের কাছ থেকেই শুনেছি যে মহাদেব যখন প্রসন্ন হন তখন নাকি তিনি কৃষ্ণকেই উপহার দিয়ে যান। তো যখন আমি কৃষ্ণ কথা করতে শুরু করে দিয়েছি অনেক আগের থেকে, যখন ভগবদ্গীতা পাঠ করছিলাম, ভিডিও আছে তার, তো সেই সব যখন করছিলাম তখন তো অত জানি না। রিসেন্ট এই কথাটা জানার পর তখন ইভেন আমিও এটা ভেবেছি যে আমি কৃষ্ণের দিকে ঝুঁকে পড়ছি, কেন কৃষ্ণের কথা বলতে ইচ্ছা করছে, ভাগবত পাঠ করতে ইচ্ছা করছে। তার পরে যখন এই কথাটা শুনছি কয়েকজন কথাবাচকের কাছ থেকে, তখন আমার মনে হচ্ছে যে কে জানে, হতেও পারে সেটা। কারণ যতক্ষণ না আমরা কি হয়, আমরা তো ফিজিক্যাল লাইফ আছে, ভীষণ স্থূলভাবে থাকি আমরা, যতক্ষণ না সূক্ষ্মতায় পৌঁছই ততক্ষণ আমরা এই লীলা খেলা বুঝতে পারবো না। যারা এই সূক্ষ্মতায় পৌঁছেছেন এবং তাদের কথা শুনলেই রিলেট করা যায় যে হ্যাঁ এইভাবেই এগোয় বা এই ঘটনাগুলো ঘটে। কারণ আপনার সঙ্গেও ঘটবে, আপনি যখন পরম ভক্ত হবেন, আপনি যখন যাকে যেভাবে ভক্তি করবেন, আপনিও নিশ্চয়ই সেই কিছু না কিছু তো উপলব্ধি করতে পারবেনই। এবং তারপরে যদি আপনি সেই ধরনের কিছু কথা শোনেন, তো অবশ্যই আপনি রিলেট করতে পারবেন যে হ্যাঁ এ তো সত্যিই বলছেন উনি, কারণ আমার সঙ্গে হয়েছে। এবার তখন হয়তো কাউকে বলার থাকবে না যে হ্যাঁ জানো তো আমার সঙ্গে হয়েছে, বা ইত্যাদি, বা বলার থাকেও না, বা হয়তো বলতে হয় কি হয় না সেটাও আমরা অতটা জানি না। কিন্তু আমি এটা বলে দিলাম, কারণ কি হয়তো আপনারা যারা নতুন আসছেন, সাবস্ক্রাইব করছেন, তারা হয়তো ভাববেন এই তো শুনছিলাম সামাজিক নিয়ে কথা বলছেন, ইনি আবার এখন আবার এই ঠাকুর বাকুর নিয়ে কথা বলছেন, কি ব্যাপার? সেই জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। তো আজকে আমি বলবো পার্ট 3। আজকে কথা বলবো যে আজকে একটা ছোট গল্প তো বলবোই, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কথা তো বলবোই। তার আগে এই ছোট্ট কথাটা দিয়ে শুরু করলাম যে মহাদেব প্রসন্ন হলে, মহাদেব যদি তার ভক্তের দ্বারা প্রসন্ন হন, সেখানে তিনি উপহার দিয়ে যান কৃষ্ণকে।
এটা আমি কথার থেকেই পেয়েছি। এবং সেটাকে সত্যি কেন মনে হয়েছে না, আমার মনে হচ্ছে যে সত্যি তো আমি যে ভীষণ কৃষ্ণের ভক্ত আগেই ছিলাম। আমি বরাবর মানে যখন থেকে শিব আমার জীবনে এসছেন তখন থেকে আমি সেই পথে চলছি, এবং তখন থেকে আমি তার ভক্ত হয়েছি। না তার আগে আমি কারোর ভক্ত ছিলাম বা কিছু, আমি তো বলেছি আমি কারোর ভক্তকে, আমি কারোরই ভক্ত ছিলাম না, মানতামই না কিছু এসব, সেসব তো বলা হয়ে গেছে, আর নতুন করে এসবে যাচ্ছি না। তো সেই জন্য এখন দেখছি হতেও পারে হয়তো আরও কিছুদিন দেখতে হবে, ভক্তিটা যদি পট করে উড়ে যায়, আজকে বললাম কালকে দেখলাম আর ভক্তি আসছে না, তাহলে তো বুঝতে হবে না এটা এমনি হয়েছে। তো সেটা আদৌ সেটা সত্যি কি না সেটাও তো যাচাই করতে হবে আমাকে, যে সত্যি কি সেটা হয়েছে নাকি এটা এমনি নর্মাল একটা হয়েছে, এখন মনে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ করি। তো সারাদিন কৃষ্ণর মধ্যেই পড়ে আছি, বা শুনছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, পড়ে আছি মিন্স ভালো লাগছে ভীষণ। তো আজকের গল্পটা তাহলে বলি, যে আজকে হচ্ছে গোবিন্দ দাস বলে একজন ছিলেন, তিনি ভীষণ কৃষ্ণ ভক্ত। তো আমি এখানে ভাবের কথাটা বলতে গিয়ে মহাদেবের কথাটা বললাম, যে যে কোনো দেবতা, সে দেবাদিদেব মহাদেবী হোক বা মা দুর্গাই হন বা যে কেউ হোক, তারা শুনেছি এগুলো আমাদের সবই শোনা কথা, এবং কিছুটা চলতে চলতে তো উপলব্ধি আসে, সেগুলোকে তো একদম সরিয়ে দিতে পারি না, সেই উপলব্ধির দ্বারাই রিলেট করা যে হ্যাঁ সত্যি ভগবান তার কাছেই থাকেন যখন সেই ভক্তের মধ্যে ভাবের সঙ্গে ভক্তি থাকে, অর্থাৎ পূর্ণভাবে ভক্তি থাকে, যখন ভক্তির একদম বলে না ভক্তির পরাকাষ্ঠা হয়ে যায়, তখনই বোধহয় স্বয়ং ঈশ্বর বা দেব বা যে যার প্রতি ভক্তি, সেই দেব, সেই নামের ঈশ্বর, আর ঈশ্বর তো এক এবং অভিন্ন, কিন্তু যে নামে আমি পুজো করছি তাকে, সেই নাম কোথাও কোথাও না কোথাও বোঝান তিনি, যে হ্যাঁ এইটা একটা উপলব্ধি হয়। আমরা যেমন বিভিন্ন কথায় পাই যে হ্যাঁ তিনি স্বয়ং আসেন এবং স্বয়ং করেন, এবং সেটা আমার ক্ষেত্রেও যেহেতু আমি বলতে পারি, কিন্তু ওগুলো ঠিক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না বলে সব জায়গায় সেইভাবে বলা যায় না। তো কিন্তু হ্যাঁ এটা হয় যে আপনি যদি সত্যি বিশ্বাস করেন, ভক্তি ভরে তা ভাবের সঙ্গে যদি ভক্তি আপনার থাকে, তাহলে সে প্রসন্ন হতে বাধ্য না। আপনি ধরুন এমনিতেই যদি কাউকে মানে ওই যে আমরা একটা কথা জানি না, যে রত্নাকর যিনি ছিলেন তিনি তো আগে ডাকাত ছিলেন, ডাকাত রত্নাকর বলা হতো। তো সে তাকে ওই রাম রাম মরা মরা বলতে বলতে রাম হয়ে গেছে আর কি, এবং তার জার্নিটাও ওই রকম টাইপেরই, যে করতে করতে হয়ে যাওয়া, তারপরে এত ভক্তি যে তার গায়ের উই ঢিবি হয়ে গেল, তার কোনো সার নেই। পরে তিনি লিখলেন, এই দিব্য দৃষ্টি পেয়ে তিনি তারপরেই রামায়ণ মহাকাব্য তৈরি করলেন। তো এইভাবেই হয়, এইভাবেই চলে আসছে, এইভাবেই আসে, কিছু তো আছে, তাই জন্যই আমরা আজও সেই ভক্তিতেই পড়ে যাই, নয় নয় করেও সেই ভক্তিতেই পড়ে যায়। আমার তো মনে হয় কিছু তো নিশ্চয়ই সত্যিই আছে, সত্যি কিছু আছে, সামথিং হ্যাজ। এবার বিশ্বাস অবিশ্বাস কর্ম সব কিছুর উপরে, তো সেই জন্য এটা বললাম। এইবার আমি গল্পটা বলি। গল্পগুলোতেও দেখবেন, আপনারা যদি গল্পগুলো শোনেন দেখবেন গল্পগুলোতেও একটা মেসেজ আছে। তো আজকের গল্পটা হচ্ছে যে গোবিন্দ দাস বলে একজন, তিনি তো ভীষণ ভক্ত, ঈশ্বরের মারাত্মক ভক্ত, পুজো আর্চা করেন, ধ্যান করেন, জপ করেন, ভজন করেন ভীষণভাবে। তো এই ভজন করতে করতে একটা মন্দিরে আর কি ঠাকুরজি আছেন, সেখানে গোস্বামীজি আছেন, গোস্বামীজি তাদের বলা হতো আগেকার সময়, যে পুজো করতেন ঠাকুরজির, পুজো মানে ঠাকুরের পুজো যারা করতেন আচার বিচার মেনে, তাদেরকে গোস্বামীজি বলা হতো। তো গোস্বামীজি যখন ওই শ্রীকৃষ্ণের বেদি সাজান আর কি, ফুল দেন, এই দেন, মালা পরান, তখন গান গাইতে গাইতে ঠাকুরের গান গাইতে গাইতে ওই সব সাজান।
আর যখন এইবার সাজাতে সাজাতে হয়তো ওইখান থেকে ফুল আনতে যাচ্ছে, ওইখান থেকে একটু দূরে যেই চলে যান না, অমনি আর গোবিন্দ দাস ওখানে সমানে খঞ্জনি বাজিয়ে ভজন করেন। তো যেই গোস্বামীজি একটু হয়তো দূরে ফুলের মালা রাখা আছে ওখান থেকে আনতে গেলেন, ওই সময় ঠাকুরজি অর্থাৎ কৃষ্ণ কানাইয়া ওইখান থেকে একটা মতি নিয়ে গোবিন্দ দাসকে ছুঁড়ে মারত। দিয়ে গোবিন্দ একবার মারলো, দুবার মারলো। এবার গোবিন্দ দাসও যখন ছুঁড়ে ঠাকুরজিকে মারতে গেল, ঠিক সেই সময় হয়তো গোস্বামীজি মালা নিয়ে ফিরে আসছেন, এবার দেখতে পেলেন এই তোমার এত তুমি ঠাকুরজিকে মতি ছুঁড়ে মারছো বা এই করছো। তখন গোবিন্দ দাস বলছেন যে হ্যাঁ, তো ও যে আমাকে এরকম মেরে ফুলে দিয়েছে, তুমি দেখো নি, তোমরা ওর বেলা দেখতে পারো না, তুমি জানো না, উদম মাচায় প্রচণ্ড। আর কৃষ্ণ যত গল্প শুনবেন, ছোটোবেলার যত গল্প আমরা কথা শুনেছি, পড়ছি, দেখি, তো দেখি যে ভীষণই নাটঘাট যাকে বলে, একদম এই আছে তো এই নেই, এই করতে এই ভালো ছিল, এই কোথায় গিয়ে একটা কিছু উল্টে দিল, কোথায় গিয়ে কার উনুনে জল ঢেলে দিল, কোথায় গিয়ে কার মাখন চুরি করে নিয়ে চলে মার পিছনে লুকিয়ে গেল, না মা আমি চুরি করিনি বলে। তো এই যে নাটঘাট ব্যাপারটা আগের দিনই বলছিলাম, প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড নাটঘাট ব্যাপারটা খুব ভালো লাগে আর কি। বাচ্চারা দুরন্ত হলে আর এরকম কাজ করলে যেরকম লাগে, আর হ্যাঁ, যে বাড়িতে মা হয় তার তো হয় কিছু একটা ফেলে দিলে সেগুলো তোলো, এই করো সেই করো, গোছাও, আর আগে দুঘা মেরেও দিই আমরা বাচ্চাদের। সেই সময় যশোদা মাও তাই করেন, ওকে কান মুলে দিচ্ছেন, মারছেন, লাঠি নিয়ে মারতে যাচ্ছেন, হ্যাঁ, না করবে না, বকছেন, রেগে যাচ্ছেন, রেগে লাল হয়ে যাচ্ছেন, কখনো এরকম ঘটছে, যেমন মারা হয় তো এরকমই ওই রকম। এটাই তো, এই জন্যই তো লীলাটা দেখানো। তো যাই হোক, গোবিন্দ দাস বলছে হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না যে ঠাকুরজি আমাকে মেরেছে, এই দেখো মেরে ফুলিয়ে লাল করে দিয়েছে, আর তুমি শুধু আমাকেই দেখছো যে আমি মারছি, ও যে মেরে আমাকে ফুলিয়ে লাল করে দিয়েছে, হ্যাঁ, তোমরা ওকে কিছু বলো না, বলো ওকে, মানে একদম ঠাকুরজির দিকে আঙুল তুলে কৃষ্ণ কানাইয়া লালাজির যেখানে প্রাণ প্রতিষ্ঠা করা আছে সেইখানে গোস্বামী তাকে আঙুল তুলে দেখিয়ে গোবিন্দ দাসজি বলছে গোস্বামীজিকে যে তুমি ওকে কেন কিছু বলো না, শুধু আমাকে কেন বলবে, আমারও তো মেরে লাল করে দিয়েছে। তখন গোস্বামীজি সেই কাঁদছে আর কেঁদে ফেলেছে, ভক্তিতে কেঁদে ফেলেছে, ভাবে ভক্তিতে বলছে গোবিন্দ দাস তুমি কত সৌভাগ্যবান যে স্বয়ং ঠাকুরজি তোমার সঙ্গে খেলেন। হ্যাঁ, তো বলেছে ঠিক আছে, দিয়ে খেলেছে। দিয়ে আর দুপুরবেলা কী করতো, দুপুরবেলা যেই হতো আর ঠাকুরজি মানে কৃষ্ণ কানাইয়া লালা বলতো, ওখানে সবাই লালাই বলতো, কৃষ্ণ কানাইয়া। তো ও কী করেছে, বলেছে চলো চলো গোবিন্দ দাস চলো খেলতে যাবো। তো ও যেত, খেলতে যেত, তো লালা বলেছে ঠাকুরজি স্বয়ং ওই আসন থেকে উঠে এসে ওকে দেখা দিত, আর ওর সঙ্গে ওকে যা বলতো ওকে তাই করতে হতো। তো বলছে চলো খেলতে যাবো। দিয়ে খেলতে গেছে, একদিন কি হয়েছে, বলছে চলো আজকে ঘোড়া খেলবো, তুমি ঘোড়া হও। গোবিন্দ দাসকে বলছে তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে চেপে ঘোড়া খেলবো। দিয়ে এবার ঘোড়া খেলছে, আর গোবিন্দ দাসের দুটো মানে ধুতির কোচাটা এরকম ধরে নিয়েছে টেনে, যাতে ঠিক মতন ধরতে পারে। দিয়ে বলছে এই ঘোড়া চলো গোবিন্দ দাস চলো ঘোড়া চলো, এই ঘোড়া চলো। এই করে যাচ্ছে খেলছে, খুব মজা করছে, হাসছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, খুব মজা করতে গোবিন্দ দাস এক জায়গায় বলছে যে লালা একটু নামবে। বলছে কেন নামবো কেন? বলছে আমার খুব জোরে লঘু সংখ্যা পেয়েছে, তো আমি একটু নামো, আমি জাস্ট একটুখানি সময় নিয়ে চলে আসবো, আবার এসে খেলবো। তা বলছে না, তুমি এখন নামবো কেন? আমি তো তুমি এখন ঘোড়া হয়েছো না, যারা ঘোড়সওয়ারি হয়ে ঘোড়ায় চেপে থাকে তাদের ঘোড়া বলে ওদের লঘু সংখ্যা পেলে যে আমার এখন লঘু সংখ্যা পেয়েছে, আমি এখন যাব, তুমি নামো, এরকম বলে? ঘোড়া কি বলে? ঘোড়া তো বলে না। তাহলে তুমি কেন বলবে তুমি এখন ঘোড়া হয়েছো, তোমাকে যেতে হবে? আর ঘোড়ার যখন লঘু সংখ্যা যদি পায় ও, যে পিঠে নিয়ে সবারই নিয়ে যদি ওর পায়ও, তো ঘোড়াতে ছুটতেই নিশ্চয়ই এরকম করে দেয়। তো তুমিও ওরকম ছুটতেই করে দাও, তুমি তো এখন ঘোড়া, তোমার এখন আমি এখন নামবো না, তোমার এখন থামা চলবে না, আমার এখন যাওয়া, চলো তুমি চলো বলে, এই ঘোড়া চলো বলে চলছে।
গোবিন্দ দাস আর কি করে, গোবিন্দ দাস ওখানে মানে বাধ্য হবে, লঘু সংখ্যা পেয়েছে, সেটা তো আটকানো খুব মুশকিল, শারীরিক একটা টান, যেগুলো প্রকৃতির টান বলে, সেগুলো তো করতেই হবে। ও ওইরকম রাস্তা দিয়ে করতে করতে যাচ্ছে। এইবার কি হয়েছে, ওই রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে একটা লোক আসছিল, আর সবাই ওখানে চেনে, ঠাকুরের করে, বউ রান্না করে, এই করে ওই করে, গোবিন্দ দাসকে সবাই চেনে, কৃষ্ণ ভক্ত এইসব জানে সবাই। তো ওই লোকটা গোবিন্দ দাসকে ওরকম দেখে যে হামাগুড়ির মতন এরকম দিচ্ছে আর ওইরকম লঘু সংখ্যা করতে করতে যাচ্ছে, ও তো দেখে একদম মাথায় হাত হয়ে গেছে, হায় রে, গোবিন্দ দাসকে গোস্বামীজি এত প্রেম, এত ভালোবাসা, ও নাকি ঠাকুরজির সঙ্গে এত ভালোবাসা, আর সে নাকি এরকম করছে, মা চিচি, কী অবস্থা কী অবস্থা। এই দেখুন, এই হচ্ছে সমাজ, আমাদের আজকের সমাজ। তো যাই হোক, এটা সময় থাকলে বলবো, কেউ বড় ভিডিও হয়ে গেলে কেউ শুনতে চায় না। তো এবার কি হয়েছে, বলছে মা, ইস কী হয়ে গেল, মা চিচি, গোবিন্দ দাস এরকম করছে, মা চিচি। সেই ও সঙ্গে সঙ্গে মন্দিরে ছুটে গেছে, মন্দিরে ছুটে গিয়ে গোস্বামীজিকে বলছে, গোস্বামীজি আপনি কাকে মাথায় চড়িয়ে রেখেছেন একদম গোবিন্দ দাসকে, জানেন গোবিন্দ দাস কী করেছে? মা চিচি, আমার তো বলতেও খারাপ লাগছে, এত বাজে, আর কোনো দিন গোবিন্দ দাসকে আপনি পুজো করতে বলবেন না, চিচি ও একদম নোংরা। বলছে কী হয়েছে তাই তো বলো। তো বলছে যে ও জানেন, আজকে দেখছি ও পাগলের মতন মাঠের ঘাসের মধ্যে এরম হামাগুড়ি দিচ্ছে আর লঘু সংখ্যা করতে করতে যাচ্ছে, কাপড় নোংরা হয়ে গেছে, ওর মধ্যেই ও যাচ্ছে, ওর কোনো হুঁশ জ্ঞান নেই, পাগল হয়ে গেছে, ওকে একদম এই করবেন সেই করবেন এইসব। গোস্বামীজি তো খুব অবাক হয়েছে যে ভাই কেন এরকম করলো গোবিন্দ দাস। দিয়ে ও কী করেছে, এবার গোবিন্দ দাস সন্ধ্যাবেলায় আবার পরিষ্কার হয়ে চান টান করে নতুন বস্ত্র পরে আবার এসছে। এবার গোবিন্দ দাস ভজন করবে, কাঁসর ঘণ্টা বাজায়ও নেবে। তো দেখছে যে গোস্বামীজি আর কি, তো উনি যেমন কেমন যেন ওনাকে গোবিন্দ দাসকে পাত্তা দিচ্ছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবার গোবিন্দ দাস গেছে যে গোস্বামীজি, আমার কি ভুল হয়ে গেছে, কেন আপনার মুখটা এরকম গম্ভীর, আমি কি করলাম? এবার গোস্বামীজি বলছেন, না তোমার সঙ্গে কথা বলবো না, তুমি কি সব করছো আজকাল, হ্যাঁ পাগলের মতন কাণ্ড করছো, লোকে এসে আমাকে বলছে কি করেছি। তখন পুরো কথা বলেছে গোস্বামীজি যে এই বলেছে এসে আমাকে, রামের লোক। তখন বলছে গোস্বামীজি বিশ্বাস করুন, আমি নই, ঠাকুরজি আজকে দুপুরবেলা আমাকে বলছে চলো খেলতে যাবো, দিয়ে আজকে বলছে দিয়ে পুরো কথাটা বলেছে, যে আমাকে বলছে তুমি ঘোড়া, কখনো বলে যে আমার লঘু সংখ্যা পেয়েছে তুমি নামো, তুমি ঘোড়া, তাহলে তোমাকে এখন চলতে চলতে এই লঘু সংখ্যা করতে করতে চলতে হবে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি থামতে পারবে না। আচ্ছা মুশকিল। দিয়ে ওই জন্য বলছে যে ওই জন্য আমি নামতেও পারিনি আর করতে পারিনি, এখন ঠাকুরজি যা বলবে সেটা তো আমাকে মানতেই হবে, তা আমি কোথায় করব, আমি কিছু বলতেও পারবো না, আমি নামতেও পারবো না, আমাকে খেলতে যেতে বলবে, আমি সেখানেও না করতে পারবো না, তো আমি কি করব বলুন। এবার তো গোস্বামীজি তো জানে যে হ্যাঁ ও দেখতে পায় ঠাকুরজিকে, তো সে আবার ভক্তিতে গোস্বামীজি চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। তো বলছে যে ঠিক আছে। দিয়ে এবার যখন মন্দিরে সব সন্ধেবেলায় লোকজন এসছে, আরতি হবে, তখন সবাইকে গোবিন্দ দাস দাঁড়িয়ে থেকে সবাইকে বলছে, দেখো আজকের থেকে গোবিন্দ দাসকে কেউ কিচ্ছু বলবে না, ও ঠাকুরজিকে দেখতে পায়, তাই যদি কোনো সেরকম কিছু দেখো জানবে যে ঠাকুরজি ওর সঙ্গে খেলা করছেন, তাই আজ থেকে এই মন্দিরে বা এই গ্রামে গোবিন্দ দাসকে কেউ কিছু বলতে পারবে না বলে। যাই হোক, এই ঘটনাটা ঘটলো। তো গল্প বলতে বলতে অনেকটা টাইম চলে গেছে, তাই জন্য আর ভেতরে কিছু বলছি না। কি সুন্দর না গল্পটা, দারুণ। আর সত্যি কথা বলতে যে মানে ভাব যদি থাকে, ভক্তির ভাব যদি থাকে না, তাহলে কিন্তু ধূপ ধুনো দেখিয়ে আচার বিচার করে পুজো না করলেও চলে, যদি সেই থেকে যায় ভেতর, আর সে সবসময় একটা উপলব্ধি ঘটায়, একটা তোমাকে একটা সেইটা বোঝা যায়, সেটা এগুলো না ঠিক ভাষা নেই বলার, এগুলো বোঝা যায়। এগুলো যদি এসে যায় তাহলে আর নতুন করে আর কাকে ডাকবো, নতুন করে আর কাকে পুজো করব, আর কাকেই বা কী করবো। সেই তো রয়েছে সব জায়গার সর্বত্র, সর্বমুহূর্তে, সর্বপল, সর্বক্ষণ, সর্বঘণ্টা, মাস, বছর, সব সময় সে
উপস্থিত এখানে এখন এই কথার মধ্যে দিয়ে তিনি উপস্থিত আছেন। হর হর মহাদেব, শিব শম্ভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ ভগবতে বাসুদেবায়। চললাম, ভালো থাকবেন।